الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার অজস্র শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার সবচেয়ে বড় বিধান নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন, সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন জিলহজ মাসের খুব কাছাকাছি সময় আছি। জিলকদ মাসের শেষ জুমা এটা। এমনও হতে পারে যে আজকেই শেষ দিন জিলকদের, আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে যদি চাঁদ উঠে। আর আমরা খুবই সম্ভাবনা আছে চাঁদ ওঠারও, কারণ আমরা জেনেছি যে গতকাল সৌদিতে জিলকদ শেষ হয়েছে, জিলহজ শুরু হয়েছে। তো আমরা আশা করতে পারি যে আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হবে। তো জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ। এমনি জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব এই চারটা মাস তো সম্মানিত মাস। এর মধ্যে জিলকদের প্রথম দশকের গুরুত্ব সবচেয়ে বেশি। এই জিলকদের যেই প্রথম দশক, আগামীকাল থেকে যে জিলহজ শুরু হচ্ছে আমাদের, আগামীকাল থেকে যে জিলহজ শুরু হচ্ছে, এই জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো, বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক হলো এই জিলহজের প্রথম দশক। আল্লাহ তাআলা এই জিলহজের প্রথম দশকের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন, আল্লাহ তাআলা কসম করে বলেছেন, অথচ আল্লাহ তাআলার কোনো কথা বলবার জন্য কসমের প্রয়োজন হয় না। আল্লাহ তাআলার সব কথাই কি অনেক বেশি গুরুত্বপূর্ণ, তথাপিও আল্লাহ কি করেছেন, কসম করেছেন, বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। তো মুফাসসিরিনে কেরাম সবাই একমত প্রায় যে এই যে ওয়া লায়ালিন আশর, আল্লাহ যে 10 রাতের কথা বলেছেন, এই যে দশকের কথা যেটা বলেছেন, এটা হলো জিলহজের প্রথম দশক। কেন আল্লাহ কসম করেছেন? যেন আমরা এটার গুরুত্বটা উপলব্ধি করতে পারি। আমরা যেভাবে রমজানের গুরুত্ব দেই, যেভাবে রমজানের শেষ দশকের গুরুত্ব দেই, যেভাবে শবে কদরের গুরুত্ব দেই, শবে বরাতের গুরুত্ব দেই, আমরা আমাদের কাছে কিন্তু জিলহজের প্রথম দশকের গুরুত্ব ওই পরিমাপের না। আমরা কিন্তু জিলহজের প্রথম দশককে ওইভাবে কি করি না, বিবেচনা করি না। আমলের জন্য এটাকে কি যথা উপযুক্ত সময় যে এটা, এবং এই সময়ে যে অল্প আমল করলে আল্লাহ তাআলা অনেক বেশি নেকি দান করবেন আমাদেরকে, এই বিষয়টাই আমরা সমানভাবে সচেতন না। এই জন্য এই দশকের গুরুত্বটা আমাদের বুঝে যেন আসে, এই জন্য আল্লাহ কি করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। আল্লাহ এখানে এই জিলহজের প্রথম দশকের আলোচনা করেছেন এবং আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন যে কোরআনে কারীমের আরো বেশ কয়েক জায়গায় আল্লাহ এই দশকের কথা বলেছেন। ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ বলেছেন এই যে নির্দিষ্ট কয়েকটা দিনের কথা, এই দিনগুলোতে যেন আমরা বেশি পরিমাণে আল্লাহ তাআলার জিকির করি। আল্লাহ বলেছেন এই নির্দিষ্ট দিন, এটাও মুফাসসিরিনে কেরামের মতামত হলো যে এই নির্দিষ্ট দিনগুলোর মানে হলো এই হজের দিনগুলা, জিলহজ মাসের প্রথম দশক যেটা, এই দিনগুলোতে যেন কি আমরা বেশি পরিমাণে জিকির করি। আল্লাহ সেই নির্দেশও আমাদেরকে কি করেছেন, দিয়েছেন। তো আমাদের কাছে আশা করি খুবই স্পষ্ট এটা যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই দশকের, জিলহজের প্রথম দশকের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন এবং কসম করে করেছেন যেন আমরা সহজে উপলব্ধি করতে পারি, আমরা যেন গুনাহ থেকে মুক্ত থাকতে পারি এবং নেক আমল বৃদ্ধি করতে পারি। আল্লাহ তাআলা যখন জিলকদ, জিলহজ, মুহররম এবং রজবের আলোচনা করেছেন, যে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন চারটা মাস আল্লাহর কাছে সম্মানিত, এরপরে আল্লাহ বলেছেন ফালা তাউলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা এই দিনগুলোতে, এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর অবিচার করো না। তো আমরা আমাদের উপর জুলুম অবিচার কিভাবে করি? গুনাহের দ্বারা। তো গুনাহ মুক্ত থাকতে হবে আমাদের। এই 10 দিনের অন্যান্য আমল তো আমরা করবই, পাশাপাশি আমাদেরকে গুনাহ মুক্ত থাকতে হবে। এটা কোরআনের শিক্ষা। এই 10 দিনের গুরুত্ব এবং কোরআনের শিক্ষাটা হলো যেন আমরা কি করি, অবশ্যই ইবাদত বন্দেগী বৃদ্ধি করি, সেই সাথে গুনাহ মুক্ত থাকতে পারি, সেই চেষ্টাটা আমাদের করা। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই দশকের গুরুত্ব এইভাবে তুলে ধরেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, যে আল্লাহর কাছে এই দশকের নেক আমলের যত প্রিয়তা, হ্যাঁ, আমাদের নেক আমলগুলো আল্লাহর কাছে সবগুলোই প্রিয়, কিন্তু এই দশকের নেক আমলগুলো এত বেশি প্রিয় যে অন্য কোনো দিনের আমল এত প্রিয় না আল্লাহর কাছে।
অর্থাৎ এই 10 দিনের আমল যেন আমরা কি করি, বেশি পরিমাণে করি এবং আল্লাহর প্রিয় পাত্র যেন হয়ে উঠতে পারি। তো আমরা সবাই জানি যে আমাদের ইসলামের একেবারে সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। হ্যাঁ, ইবাদতের সর্বোচ্চ চূড়া হলো জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, যখন নবীজি এই কথা বলেছেন যে এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে অন্য কোনো দিনের না, তখন সাহাবায়ে কেরাম বলেছেন, ওমাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই 10 দিনের আমলের চেয়ে উত্তম না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না। তবে কোনো ব্যক্তি যদি এমন ভাবে জিহাদে বের হয় যে সে তার জীবন সম্পদ সবকিছু নিয়ে বের হয়েছে আর ফিরে আসে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় তার জীবন সম্পদ সবকিছু যদি সে কি করে, কুরবান করে দেয়, উজাড় করে দেয়, তখন ওইটা শুধুমাত্র কি এই 10 দিনের ইবাদতের চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। এত গুরুত্বপূর্ণ সময় হলো এই 10 দিনের ইবাদতের মৌসুম, এটা আমাদের জন্য। তো আল্লাহ আমাদেরকে বেশ কিছু দিন দিয়েছেন, রাত দিয়েছেন, যেগুলোতে আমরা অল্প ইবাদত করলে অনেক নেকি পাই। লাইলাতুল কদর, হ্যাঁ, এক রাত ইবাদত করলে 1000 মাসের চেয়েও কি বেশি নেকি। হ্যাঁ, তো এইভাবে আল্লাহ আমাদেরকে যে সময়গুলো দিয়েছেন এর মধ্যে অন্যতম একটা সময় হলো জিলহজের প্রথম 10 দিন। জিলহজের প্রথম 10 দিন আমরা যেন এই 10 দিনকে কি করি, গুরুত্ব দিই। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো এই 10 দিন। সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো এই 10 দিন। আফদালু আইয়ামিদ দুনিয়া আল আশরু, দুনিয়াতে যত দিন আছে সব দিনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো এই 10 দিন। এই 10 দিন কি সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন ফজিলতপূর্ণ এই দিনগুলা, যদি কেউ এই 10 দিনের কোন একদিনও, অর্থাৎ 9 দিন হবে আর কি, ঈদের দিন তো রোজা রাখা যাবে না, এই 10 দিনের 9 দিনের কোন একদিনও যদি একটা রোজাও কেউ রাখে, সারা বছর ধারাবাহিকভাবে রোজা রাখলে যেই নেকি, একদিনের রোজার নেকি আল্লাহ তাআলা এত দিবেন। কেউ যদি এক রাত ইবাদত করে, রাতের বেলায় কেউ যদি ইবাদত করে, লাইলাতুল কদরের রাতে ইবাদতের যেই নেকি আল্লাহ তাআলা এই রাতগুলার ইবাদতের তত নেকি দান করবেন। তো কত বেশি ফজিলতপূর্ণ এই যে দিনগুলো, অনেক বেশি ফজিলতপূর্ণ। কেউ কেউ তো বলেছেন এইভাবে যে রমজানের শেষ দশকের চেয়েও এই দশকের গুরুত্ব বেশি। রমজানের শেষ দশকের চেয়েও এই দশকের গুরুত্ব বেশি। কেন? রমজানের শেষ দশকে তো লাইলাতুল কদর আছে, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আর এই দশকের মধ্যে কুরবানি আছে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কুরবানির দিনটা পৃথিবীর সব দিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহর কাছে বেশি প্রিয় এই কুরবানির দিনটা। এই জন্য আমাদের কি করা চাই, এই দশককে গুরুত্ব দেওয়া চাই, এই দশকের মর্মটা, ফজিলতটা, আবেদনটা উপলব্ধি করা চাই আমাদের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের আমল আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই 10 দিনের আমল, কোন একটা আমল করলেও ছোট হলেও আল্লাহ এটা কি করেন, 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই জন্য আমাদের এইটার প্রতি কি করা চাই। বাইহাকির এই বর্ণনাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, এটাও বাইহাকিতে এসেছে, যে প্রথম 10 দিন, এই যে জিলহজের প্রথম 10 দিন, এইগুলোর ফজিলত এত বেশি যে আল্লাহ তাআলার কাছে এগুলো 1000 দিনের সমান। এই 10 দিন 1000 দিনের সমান, অর্থাৎ ফজিলত রাখে এত বেশি। তো আমরা যদি নামাজ পড়ি, জিকির করি, ইবাদত বন্দেগী করি, তো আল্লাহ এগুলারও কি করবেন, নেকি এইভাবেই বৃদ্ধি করে দিবেন। আরেক বর্ণনায় আসে যে বিশেষত আরাফার দিন, বিশেষত আরাফার দিনটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10,000 দিনের সমান। জিলহজের প্রথম দশকের প্রত্যেকটা দিনই কি 1000 দিনের সমান। বিশেষত আরাফার দিনের কথা বলেছেন যে 10,000 দিনের সমান কি এই আরাফার দিন, এত ফজিলতপূর্ণ। আর আরাফার দিন মানে জিলহজের 9 তারিখ, আরাফার দিন মানে জিলহজের 9 তারিখ যেটা, এটা। তো এই জন্য আমাদের কি করা চাই, এই দিনগুলোকে কোনোভাবেই অবহেলা না করা চাই, কোনোভাবেই যেন কি না করি, অবহেলা না করি। আমার ঈদের আয়োজন আছে, কুরবানি আছে, সব ঠিক আছে, কিন্তু আমার ইবাদতে যেন ঘাটতি না আসে, আমার ইবাদতে যেন কমতি না আসে, আমি যেন ইবাদত থেকে উদাসীন না হয়ে যাই, এই 10 দিনের ফজিলত থেকে আমি যেন বঞ্চিত না হয়ে যাই। এই 10 দিনে আল্লাহ যেভাবে রহমত, দয়া, অনুগ্রহ ঢালতে থাকেন, আমি যেন এগুলো থেকে দূরে সরে না যাই। এজন্য আমার কি করতে হবে, কিছু ইবাদত আমার করা চাই, গুনাহ থেকে মুক্ত থাকা চাই, পাশাপাশি কিছু কি ইবাদত করা চাই। কোনোভাবেই যেন আমি অবহেলার শিকার না হই। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন। তো আমরা কি কি কাজ করতে পারি এই দিনগুলোতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ফাআকতিরু ফীহিন্না, এই দিনগুলোতে যেন আমরা বেশি পরিমাণে জিকির করি, যাতে আমরা উদাসীন না হই ইবাদত থেকে। তো আমরা প্রথমত 3টা কাজ, এই 10 দিনে 3টা সুন্নত কাজ আছে আর 3টা আছে ওয়াজিব কাজ। প্রথম 3টা সুন্নত কাজের কথা আমরা জানি।
তো এই তিনটা কাজ যদি আমি করতে পারি তাহলে তো অজস্র নেকি পাবো, আর ওয়াজিবগুলো তো আমাকে করতেই হবে, ওয়াজিবগুলো তো আমাকে কি করতেই হবে। তো তিনটা সুন্নতের প্রথম যে কাজটা আমরা করতে পারি এটা হলো, আজ তো জিলকদের 29 তারিখ, আশা করি কাল 1 তারিখ হবে আর চাঁদ উঠবে, এটা আমরা আশা করতে পারি আল্লাহ যদি আমাদের সবকিছু ঠিক রাখেন। তো এই যে আজকে সন্ধ্যার আগে আমরা যদি আমাদের চুল, মোচ, নখ এগুলো কেটে ফেলি, আর কুরবানির আগে যদি না কাটি, এই বাকি 10 দিন যদি না কাটি, কুরবানির পরে যদি কাটি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি করলে যেই নেকি সেই নেকি দান করবেন ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম কাজ হলো জিলহজ মাসের প্রথম আমল যেটা আমরা শুরু করব, এটা সুন্নত আমল। এটা হলো যে আমরা আজকেই সন্ধ্যার আগে কি হব, চুল, মোচ, হ্যাঁ, আমার যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব সন্ধ্যার আগে। আর মাঝখানের 10 দিন আর কি করব না, চুল, নখ এগুলা কাটবো না। এরপরে ঈদ কুরবানি করে তারপর কি করব, চুল, নখ, মুছ এগুলো কাটবো ইনশাআল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, যে যখন কেউ জিলহজের চাঁদ দেখে এরপর কুরবানি করার ইচ্ছা করে, সে যেন আর চুল, মোচ, নখ এগুলো না কাটে, এরপর কুরবানি করে যেন কাটে, তাহলে আল্লাহ তাআলা কুরবানির নেকি তাকে দান করবেন। তো এই হাদিস থেকে তো আমরা দেখলাম যে এখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যারা কুরবানি করবেন তাদের ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে বর্ণনা আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে তো ঈদের দিন, হ্যাঁ, ঈদ করতে বলা হয়েছে, ঈদুল আজহার দিন আনন্দ করতে কিংবা কুরবানি করতে নির্দেশ দেওয়া হয়েছে। তো আমাদের সবাইকেই দেওয়া হয়েছে এটা। তো একজন সাহাবী বলেছেন যে হুজুর, আমার তো কিছুই নাই, একটা মানিহা আছে। মানিহা মানে হলো যে কেউ একটা উট উনাকে দান করেছেন দুধ খাওয়ার জন্য, এটা ছাড়া ওনার আর কিছুই নাই, অর্থাৎ ওনার উপর কুরবানি ওয়াজিব না। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করেছেন যে আল্লাহর রাসূল, আমি কি এটা কুরবানি করে ফেলবো? নবীজি বলেছেন যে না, তুমি এটা করো না, বরঞ্চ তুমি যে কাজটা করতে পারো এটা হলো তোমার চুল, নখ, মুছ এগুলা তুমি কেটো না, চাঁদ ওঠার পর থেকে কুরবানি পর্যন্ত এগুলা আর কেটো না। এগুলা যদি না কাটো তাহলে আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ কুরবানির নেকি দান করবেন। তো আমরা যারা কুরবানি করি বা করব না, সবাই এই আমলটা কি করতে পারি, আমরা করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাঁটছিলেন বা কোথাও যাচ্ছিলেন, তো পথে একজনকে দেখলেন যে একজন মহিলা তার বাচ্চার চুল বা নখ কেটে দিচ্ছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তিনি যদি একটু অপেক্ষা করতেন, আর একটু বিলম্ব করতেন, ঈদের পরে যদি কি করতেন, কুরবানির পরে যদি ওনার ছেলের এই যে ছোট বাচ্চার চুল বা নখগুলা কেটে দিতেন, তাহলে তো ওই বাচ্চাও কি পেত, নেকিটা পাইতো কুরবানির, এবং ওই মহিলাও নেকিটা পেতেন কুরবানির। তো এই জন্য আমাদের সন্তানদের ঈদের আগে তো আমরা কি করি, তাদের চুল টুল, হ্যাঁ, নখ এগুলা কেটে দেই, পরিপাটি করি, তাদেরকে সুন্দর করি। তো এটা যেন আজকে সন্ধ্যার আগেই করে ফেলি, আরেকবার যেন কুরবানির আগ পর্যন্ত আর করতে না হয় আমাদেরকে, তাহলে ওই আমার সন্তানও নেকি পেল, আমিও নেকি পেলাম। তো আমাদের ঘরেও আমরা কি করব, ইনশাআল্লাহ এই আমলের কথাটা জানিয়ে দিব। আমাদের ঘরেও আজকে ইনশাআল্লাহ আমরা এই আলোচনাটা করব যে সন্ধ্যার আগেই যেন আমাদের কি করতে হয়, যা কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই, যেন ঈদের আগ পর্যন্ত আর আমাকে কি না করতে হয়, কাটতে না হয়, আমি যেন কুরবানির পরে কাটতে পারি। এটা হলো আমাদের প্রথম আমল, জিলহজ মাসের প্রথম আমল হলো এটা। দ্বিতীয় কাজ যেটা আমাদের, দ্বিতীয় আমল যেটা আমরা করব, এটা হলো যে রোজা রাখবো ইনশাআল্লাহ। আমরা রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 9 দিন কি করতেন, রোজা রাখতেন। উম্মাহাতুল মুমিনিনদের একজন বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজ কখনো ছাড়তেন না, 4টা কাজ কখনো কি করতেন না, ছাড়তেন না। এর মধ্যে একটা হলো জিলহজের প্রথম 9 দিনের রোজা। জিলহজের প্রথম 9 দিনের রোজা, ফজরের সুন্নত যেভাবে আমরা গুরুত্ব দেই, ফজরের সুন্নতকে আমরা যেভাবে কি করি, গুরুত্ব দেই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের এই 9 দিনের রোজাকে এইভাবে গুরুত্ব দিতেন। ওই 4টা কাজ যে ছাড়তেন না, এর মধ্যে একটা হলো আশুরার রোজা, ওই যে মুহররম আসছে সামনে, মুহররমের রোজা। দ্বিতীয় হলো এই জিলহজের প্রথম 9 দিনের রোজা। তৃতীয় হলো প্রতি মাসের, চাঁদের মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর হলো ফজরের 2 রাকাত সুন্নত। এইগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তো আমাদের কি করা চাই, এই আমলটা করা চাই। হ্যাঁ, আমরা আমাদের উদাসীনতা বলি বা গাফলতি বলি বা অজানা বলি, যাই হোক না কেন, পেছনে যা গিয়েছে, এখন থেকে যেন আমরা কি করি, জিলহজের রোজাগুলা রাখার চেষ্টা করি। যাদের শারীরিক কন্ডিশন ভালো, শরীর স্বাস্থ্য ভালো, আমরা তো 9টাই রাখতে পারি। যাদের কম আছে, অন্তত 1টা 2টা হলেও যেন আমরা রাখি, অন্তত 1টা 2টা হলেও যেন কি করি, রাখি। এই ভাবনা থেকে যে নবীজি রোজা রাখতেন, নবীজি কি করতেন, এই দিনগুলোতে রোজা রাখতেন, তখন আমার এই রোজার স্বাদ, তৃপ্তি, মজা অন্যরকম একটা স্তরে পৌঁছবে ইনশাআল্লাহ।
তো এই জন্য জিলহজের প্রথম 9 দিনে রোজা রাখার চেষ্টা করা, এবং আমরা আমাদের ঘরে সবাইকেই কি করব, চেষ্টা করব, জানাবো যেন তারাও কি করেন, রোজাগুলো রাখতে পারেন। আরেকটা আমল হলো যে এই রোজার ভেতরেই 9 তারিখের রোজা রাখা। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন যে আল্লাহর জন্য যদি কেউ কি করে একদিন রোজা রাখে, বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেন। কত দূরে? 70 খরিফান, 70 খরিফা পর্যন্ত কি করেন, আল্লাহ তাআলা দূর করে দেন, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেন। কেউ যদি আল্লাহর জন্য রোজা রাখেন তাহলে আল্লাহ তাআলা তাকে কি করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তো এই জন্য 9 দিনের রোজা তো আমরা অবশ্যই কি করব, রাখার চেষ্টা করব। সেই সাথে জিলহজের 9 তারিখের রোজা, আরাফার রোজা যেটা আর কি, ইয়াউমে আরাফা, এটা হলো একটা পরিভাষা। ইয়াউমে আরাফা এটা কি একটা পরিভাষা, এটা হলো 9 জিলহজের নাম। ইয়াউমে আরাফা এটা কি, ইয়াউমে আরাফা এটা 9 জিলহজের নাম। এটা ইয়াউমে আরাফা 9 জিলহজের কি নাম। এটা আমি বারবার এই জন্য বলছি যেন বিভ্রান্ত না হই কেউ, আমরা যেন আমরা কেউ কি না হই, বিভ্রান্ত না হই। ইয়াউমে আরাফা এটা জিলহজের 9 তারিখের নাম, এটা একটা পরিভাষা। এই পরিভাষাটা আপনি যখন তাকবীরে তাশরিক করবেন, তাকবীরে তাশরিকের হাদিসটা পড়বেন, আরবি যারা জানেন বুঝেন বা পড়তে পারেন, ওইখানে দেখবেন ইয়াউমে আরাফা থেকে তাকবীরে তাশরিক করতে বলা হয়েছে। তো ইয়াউমে আরাফা 8 তারিখ না আমাদের দেশের, আমাদের দেশের 8 তারিখের নাম কি না, ইয়াউমে আরাফা না। তাকবীরে তাশরিক কোন দিন থেকে পড়ি আমরা? 9 তারিখ থেকে পড়ি। ওই ইয়াউমে আরাফা এটা যে পরিভাষা, ওই হাদিসটা পড়লে বোঝা যায়, ওই হাদিস পড়লে কি বোঝা যায়। এখন আমরা তো মনে করি যে আরাফার রোজা রাখতে বলা হয়েছে, হাদিসে আসছে সিয়ামু ইয়াউমি আরাফাতা। তো আমরা মনে করি যে এটা মনে হয় কি, যেদিন আরাফায় অবস্থান করবেন হাজিরা, ওই দিন রোজা। ওই দিন তো হাজিদেরই রোজা না রাখার কথা বলা হয়েছে। হাদিসে আসছে কি, হাজিরা যেন ওই দিন কি না রাখেন, রোজা না রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে উটের উপরে বসে দুধ পান করেছেন। সাহাবায়ে কেরাম সবাই দেখেছেন যে আরাফার দিনে হাজিদের জন্যই রোজা রাখতে কি করা হয়েছে, নিষেধ করা হয়েছে, বা শরীয়তের মানসা এটা যে হাজিরা আরাফার দিন রোজা রাখবেন না, হাজিরা আরাফার দিন রোজা রাখবেন না। তো আমি আপনি দূরে বসে থেকে কিভাবে রোজা রাখবো? যেখানে তাদের আমরা যদি এটাকে বলি যে আরাফার দিনের রোজা, ওইখানে যারা অবস্থান করছেন ওনারাই রোজা রাখছেন না, তো আমি আপনি কেন রোজা রাখবো? তো এই জন্য এটা হলো কি পরিভাষা, একটা পরিভাষাটা বুঝতে হয়। শুধুমাত্র শাব্দিক অর্থ, যে আক্ষরিক অর্থ, এটা বুঝলেই হবে না, আমাকে কি বুঝতে হবে, পরিভাষাগুলা বুঝতে হবে, কোনটা কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়। শুধুমাত্র এই মানে কোথাও একটু শুনে, হ্যাঁ, এইভাবে আমল করলে বিভ্রান্ত হওয়া ছাড়া আর কোনো গতি থাকে না আমাদের, বিভ্রান্তিতে পড়া ছাড়া আর কোনো কি থাকে না, গতি থাকে না। তো ইয়াউমে আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমে আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে। তো জিলহজের 9 তারিখের কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাহ আল্লাতী ক্বাবলা ওয়াস সানাহ আল্লাতী বাদা। যে ব্যক্তি আরাফার দিনের রোজা রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমি রাখতে পারি, আমি যদি টানা রোজা রাখি 9 দিন, তো আমার তো কোনো অসুবিধা নেই। আরাফার দিন 9 তারিখ এমনি রোজা হবে। আর যাদের পারি না, আমরা 9 তারিখেই কি করব, রোজাটা রাখার চেষ্টা করব। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 তারিখের কথা বলেছেন। ইয়াউমে আরাফা এটা পরিভাষা, কারণ আপনি যখন তাকবীরে তাশরিক করেন তখন ওইখানেও ইয়াউমে আরাফা থেকে শুরু করতে বলা হয়েছে তাকবীরে তাশরিকটা। তো ওইটা যদি আপনি 9 তারিখ থেকে শুরু করেন, তো আপনি রোজাটা কেন 8 তারিখে রাখবেন? রোজাটা কেন কি করবেন 8 তারিখে রাখবেন? আপনাকে তো অবশ্যই কি করতে হবে, 9 তারিখেই রাখতে হবে। না হয় তাকবীরে তাশরিক 8 তারিখ থেকে শুরু করেন, নতুন একটা বেদাত চালু করেন। বুঝে আসছে কথাটা? তো এই জন্য আমাদের এই ব্যাপারটা স্পষ্ট থাকা চাই। হ্যাঁ, এই ব্যাপারটা যেন স্পষ্ট থাকে, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। তো এই জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিলহজের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করব, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটা হলো দ্বিতীয় সুন্নাত আমাদের। তৃতীয় সুন্নাত যেটা এই 10 দিনের, এটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, এবং এই দিনগুলোতে তোমরা কি করবে, ফাকতিরু ফীহিন্না, এই দিনগুলোতে বেশি পরিমাণে তোমরা জিকির করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই দিনগুলোতে যেন আমরা কি করি, বেশি পরিমাণে জিকির করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকতিরু ফীহিন্না, এই দিনগুলোতে বেশি পরিমাণে জিকির করবে। কি কি জিকির করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আত-তাহলিল, আত-তাকবীর, আত-তাসবিহ, আত-তাহমিদ, এই জিকিরগুলো যেন আমরা করি। অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো যেন আমরা বেশি পরিমাণে করি। এরপরে আমার যত ইচ্ছে আমি অন্য যে কোনো জিকির করতে পারি, ইস্তিগফার করতে পারি, দুরূদ শরীফ পড়তে পারি,
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে পারি, যে কোনো জিকির আমি করতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল হলো যে আমার যেন অধিক পরিমাণে জিকির হয়, আমার যেন কি হয়, বেশি পরিমাণে জিকির যেন আমার হয়। এটাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকতিরু ফিহিন্না, এই দিনগুলোতে তোমরা অধিক পরিমাণে জিকির করো। এরপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো অনেক ফজিলতপূর্ণ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালি আমাদেরকে বলেছেন। আর এই যে জিলহজের প্রথম 10 দিন বা 13 দিন আমরা বলি, এই দিনগুলোতে আল্লাহ তাআলার বরত্বের ঘোষণা সবচেয়ে বেশি হয়। পুরো পৃথিবী জুড়েই আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা বেশি হতে থাকে। এই জন্য আল্লাহু আকবারটা আমরা কি করব, বেশি পরিমাণে পড়ব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনারা এই দিনগুলোতে, জিলহজের এই শুরুর দিনগুলোতে বাইরে বের হয়ে যেতেন, বাজারে চলে যেতেন, গিয়ে আল্লাহু আকবার বলতে থাকতেন। আল্লাহু আকবার তাকবীর ধ্বনি কি করতেন, ওনারা দিতে থাকতেন। অন্যরা তাদের থেকে শুনে শুনে ওনারাও তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহু আকবার বলতেন। এজন্য আমরাও কি করব ইনশাআল্লাহ, আমি হাঁটছি, বাস আমি আল্লাহু আকবার বলতে তো কোনো বাধা নেই আমার। আমি যে কোনো কাজের ক্ষেত্রে আমি কি করতে পারি, আল্লাহু আকবার বলতে পারি, যে কোনো সময় বলতে পারি। আর জিকিরের ব্যাপারটা আল্লাহ এত সহজ করে দিয়েছেন আমাদেরকে, যে জিকিরের জন্য আমাদের না ওযুর প্রয়োজন আছে, না গোসলের প্রয়োজন আছে, না কোনো জায়গার আলাদা করে কোনো কিছুর কি আছে প্রয়োজন আছে। আমার যখন ইচ্ছে, শুয়ে হোক, বসে হোক, দাঁড়িয়ে হোক, হেঁটে হোক, গাড়িতে হই, থাকি, যেখানেই থাকি, আমি সর্বত্রই কি করা যায়, জিকির করা যায়। শুধু টয়লেটের সময়টা ছাড়া, শুধু ওই সময়টা ছাড়া বাকি সব সময় কি করতে পারি, আমি জিকির করতে পারি। আল্লাহ এত সহজ করে দিয়েছেন জিকিরটাকে আমাদের জন্য। এই জন্য আর আমরা যে যত বেশি জিকির করতে পারবো, আল্লাহ তাআলার তত বেশি কাছে যেতে পারবো আমরা, আল্লাহ তাআলার তত বেশি কাছে যেতে পারবো। এটা ভাববার কোনো কারণ নাই যে আমার তো অনেক আমল ছুটে যায়, অনেক ফরজ আদায় করতে পারি না, আমি অনেক ওয়াজিব আদায় করতে পারি না, অনেক রকমের গুনাহ হয়ে যায় আমার, তো আমি জিকির করলে আর কি হবে, এই ভাবনার কোনো কারণ নাই। এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা শয়তানের কি ওয়াসওয়াসা। বাস আমি যতটুকু সময় পেয়েছি, আমি যাই হোক আমার, আমি যেন কি করি, জিকিরটা যেন করতে থাকি, জিকিরটা যেন করতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ সব দিক থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। হযরত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কাছে একজন বলেছেন যে, হুজুর আমি তো জিকির করি বা ইস্তিগফার করি, কিন্তু আমার মনের ভেতরে তো এটা কোনো রেখাপাত করে না। হ্যাঁ, আমার তো ভাবনাই থাকে, মুখে জিকির হচ্ছে কিন্তু ভেতরে নানান রকমের মন্দ ভাবনা আসে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেছেন যে, তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর, যে আল্লাহ তাআলা তোমার একটা অঙ্গ প্রত্যঙ্গকে কি করেছেন, একটা অঙ্গকে আল্লাহ তাআলার জিকিরে ব্যস্ত রেখেছেন। এই জন্য তুমি কি করো, শুকরিয়া আদায় করো। তো এটা ভাববার কারণ নাই যে আমি তো মনোযোগ দিয়ে পারছি না, নানান রকমের কি প্রতিবন্ধকতা ওয়াসওয়াসা আসে, এইগুলাকে জায়গা না দেয়া, এইগুলাকে জায়গা না দিয়ে বাস আমি যে আমলটা পারছি, আমার জন্য যেটা সহজ হচ্ছে, আমি এটা করে যেতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ আমার জন্য সহজ করবেন, রহম করবেন, দয়া করবেন আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের এই প্রথম দশকের, জিলহজের প্রথম দশকের 3টা সুন্নত আমল, এগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম হলো যে চুল, নখ, মুছ, অবাঞ্ছিত পশম যা আছে এগুলো চাঁদ উঠার পর থেকে আর কাটবো না, একেবারে কুরবানির পরে কাটবো, এর আগেই পরিষ্কার হয়ে যাবো আমরা ইনশাআল্লাহ। দ্বিতীয় হলো রোজা রাখা, প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে আরাফার দিনের রোজা। আর আরাফার দিন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আরো আলোচনা করব। আরাফার দিনের ফজিলত অনেক বেশি, আরাফার দিনের ফজিলত অনেক বেশি। বিশেষ করে এই দিন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, আল্লাহ কি করেন, দোয়া কবুল করেন, এবং জাহান্নাম থেকে আল্লাহ এত বেশি পরিমাণ মানুষকে মুক্তি দান করেন আরাফার দিনে, যেটা অন্য কোনো দিনে এত পরিমাণ আল্লাহ কি করেন না, মুক্তি দান করেন না। এবং আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে কাছাকাছি আসেন আরাফার দিনে, আরাফার দিনে বান্দার সবচেয়ে কি করেন, আল্লাহ কাছাকাছি আসেন। এটা হলো 9ই জিলহজ। এই জন্য এই দিনটাকে গুরুত্ব দেওয়া চাই, এই দিনটাকে গুরুত্ব দেওয়া চাই। এরপর হলো জিকির করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআকতিরু ফিহিন্না, এই দিনগুলোতে যেন আমরা বেশি পরিমাণে কি করি, জিকির করি। তাহলে ইনশাআল্লাহ এই যে প্রথম দশকের যেই ফজিলত, এই যে আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্ব, এবং আল্লাহর কাছে এই দিনের আমলগুলোর যে প্রিয় হওয়াটা, এটা ইনশাআল্লাহ এই আমলগুলোর ভেতর দিয়ে আমি আল্লাহর প্রিয় হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ছিল প্রথম দশকের 3টা সুন্নত। আর 3টা কাজ ওয়াজিব প্রথম দশকে, 3টা কাজ ওয়াজিব। এর ভেতর একটা হলো যে কুরবানি করা, এর ভেতর একটা কি, প্রথমটাই যেটা, এটা হলো কুরবানি করা। কুরবানি যাদের উপর ওয়াজিব, অবশ্যই কুরবানি করা লাগবে, এবং কুরবানি এটা ওয়াজিব, আমি করলে করব, না করলে নাই। কুরবানির টাকা আমি সদকা করে দিব, যারা গরিব দুঃখী অসহায় আছে তাদের মাঝে বিলি করে দিব। এই মানসিকতা বা এই চর্চাটা বা এই টেন্ডেন্সিটা, এটা মানে সীমাহীন একটা কি প্রতারণা শয়তানের। এটা মানে কল্পনাতীত একটা প্রতারণা শয়তানের। আল্লাহ বলেছেন কি করার জন্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেছেন কুরবানি করার জন্য,
আর আমি একটা চটকদার কথা শুনলাম বা একটা চটকদার বিজ্ঞাপন দেখলাম, হ্যাঁ, বা একজনকে মনে হইলো আমার কাছে যে সে জ্ঞানী গুণী, সে একটা কিছু বললো আমাকে যে কুরবানি না করে আপনি এই অর্থটা তো অন্য জায়গায় ব্যয় করতে পারেন, আর আমি ওই অন্ধের মতো তার পিছনে ছুটলাম। এটা যেন না হয়। আল্লাহ বলেছেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আল্লাহ কুরবানি করতে বলেছেন, আল্লাহ কুরবানি করার নির্দেশ দিয়েছেন। তো আমার যদি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কুরবানি করতে হবে, অবশ্যই, এর কোনো বিকল্প নাই। কুরবানির কোনো কি নেই, বিকল্প নেই, আমাকে কুরবানি করাই লাগবে যদি আল্লাহ আমাকে সামর্থ্য দিয়ে থাকেন। সামর্থ্যের অর্থ হলো কুরবানির অর্থাৎ এই জিলহজের 10, 11, 12 এই 3 দিনের ভেতরে যদি আমার কাছে এই পরিমাণ টাকা থাকে, যেই পরিমাণ টাকাটা ক্যাশ হোক, স্বর্ণ রূপা দুটা মিলে হোক, কিংবা আমার জায়গা জমির হোক, মূল্য হোক, এটার পরিমাণটা যদি এটা হয় যে আমার প্রয়োজনীয়, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিস, অর্থাৎ আমি বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, আমি বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, এর চেয়ে বেশি টাকা যদি আমার কাছে থাকে, 52.5 তোলা রূপা আমি কিনতে পারি, 52.5 তোলা রূপার পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে, আমার উপর কুরবানি ওয়াজিব। খুবই সহজ, এটা আমাদের অনেকের উপরেই কুরবানি ওয়াজিব হয়ে আছে, এবং আমাদের মা বোনদের উপরেও কি কুরবানি ওয়াজিব, অনেকের ঘরেও কি কুরবানি ওয়াজিব। আমরা এই ব্যাপারটা চিন্তা করি না। যার ঘরে স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণ থাকলে এমনি কুরবানি ওয়াজিব। আর টাকা, এই ধরেন স্বর্ণ আছে অল্প, কিন্তু টাকা আছে, ওনার কাছে কিছু টাকা জমা আছে, ওই 10, 11, 12 তারিখের মধ্যে কি 1500 টাকা থাকলে ওনার উপর কুরবানি ওয়াজিব। আমরা অনেকেই ভাবি যে কুরবানি, আমার তো ঋণ আছে, এখন আমার ঋণটা যদি এমন হয় যে আমি খেতে পারি না এই জন্য ঋণ করেছিলাম, বা আমার কাপড় চোপড় পরার মতো কাপড় চোপড় নাই, কাপড় চোপড় কেনার জন্য ঋণ করেছিলাম, কিংবা আমার মাথা গুজার ঠাঁই নাই, ঠাঁইয়ের জন্য ঋণ করেছিলাম, এইগুলার জন্য যদি ঋণ হয় এটা ঋণ। আর আমি বিলাসিতার জন্য, আমি আমার জীবন লাইফস্টাইলটাকে আরো গর্জিয়াস করার জন্য, হ্যাঁ, আমি যেন আরো কমফোর্টেবল লাইফ লিড করতে পারি এই জন্য ঋণ করেছি, বা আমার ব্যবসা আছে, এই ব্যবসাটাকে আরো কিভাবে সম্প্রসারিত করা যায়, আমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কিভাবে করা যায়, এই জন্য যদি ঋণ করে থাকি, এইটা ঋণ না, এইটা কি না, ঋণ না। এটা তো আমার প্রয়োজনে আমি করি নাই, এটা তো আমি করেছি কেন, আরো স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য, হ্যাঁ, আরো কি করার জন্য, সচ্ছল জীবনযাপন করার জন্য, বিলাস, হ্যাঁ, বহুল জীবনযাপন করার জন্য, ওই ঋণগুলো এখানে আসবে না। তো অর্থাৎ ঋণ থাকলেই যে কুরবানি করা যাবে না, ব্যাপারটা এমন না। আমার যেই ঋণটা আমি না করলে কি করতাম, লজ্জায় পড়তাম, আমি কি হতাম, মানুষের কাছে হাত পাততে হতো, ওই ঋণটা এখানে ধরতে হবে, এর বাইরে ঋণ ধর্তব্য হবে না। অতএব ঋণ থাকলেই যে কুরবানি করা যাবে না, এই চিন্তা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। আমাকে কি আল্লাহ, আমার যদি অন্য সম্পদ থাকে, কিন্তু ওই দিনগুলোতে যদি আমার কাছে নগদ ক্যাশ না থাকে, আমাকে ধার করে হলেও কুরবানি করতে হবে, ধার করে হলেও কি করতে হবে, কুরবানি করতে হবে। কুরবানি আল্লাহ সম্পদ দিয়েছেন, ওয়াজিব করেছেন, বাস আমাকে এটাই কি করা লাগবে, কুরবানিটা করা লাগবে। তো ওই দিনগুলোতে কুরবানি করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খরচ হলো, আল্লাহর কাছে সবচেয়ে হলো কুরবানির দিনগুলোতে কুরবানি করার যে খরচটা, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় খরচ। আল্লাহ এই খরচটাকে অনেক বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ আমাদের থেকে তো রক্ত গোশত কিচ্ছু নেন না, জাস্ট আমি আন্তরিকতার সাথে কুরবানি করছি কিনা, আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছি কিনা, এটাই শুধু আল্লাহ দেখেন, বাকি সবই আমার থেকে যায়। এই জন্য কুরবানি কি, আমাদের যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, নেশাব পরিমাণ সম্পদের মালিক আমরা যারা, অবশ্যই অবশ্যই আমাকে কুরবানি করতে হবে। কোনোভাবেই নানান রকমের আকপিচ করে ছলছাতুরি বা নানান রকমের কৌশলের আশ্রয় নিয়ে কুরবানি থেকে যেন আমি দূরে সরে না থাকি। আমি যেন অবশ্যই অবশ্যই কি করি, কুরবানি করি। কুরবানির জন্য আমার আগ্রহ থাকা উচিত। এই কুরবানির ভেতর দিয়ে আল্লাহর প্রিয় হতে পারবো, এই কুরবানি আমাকে পরকালে নাজাতের ব্যবস্থা হবে। এই কুরবানি পশুর যতগুলো পশম প্রত্যেকটার বিনিময়ে আমি কি পাচ্ছি, নেকি পাচ্ছি। এই কুরবানি আমাদের সমাজ জীবনে, হ্যাঁ, অর্থনৈতিক যেই ভারসাম্যহীনতা, এটার মধ্যে কিছুটা হলেও ভারসাম্য নিয়ে আসে। এই কুরবানির ফজিলত, এই কুরবানির উপকারিতা একেবারে সমাজের সর্বোচ্চ স্তরের মানুষ থেকে শুরু করে একেবারে যারা মানবেতর জীবন যাপন করেন তাদের পর্যন্ত এই কুরবানির উপকার পৌঁছে নানান ভাবে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আগামী জুমায় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে। বাকি এই 10 ধরনের ওয়াজিব যে কাজগুলো, এর প্রথমটাই হলো কি করা, কুরবানি করা। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন অবশ্যই অবশ্যই যেন আমরা কি করি, কুরবানি করি। আরেকটা ব্যাপার হলো যে কুরবানি এটা ইন্ডিভিজুয়ালি পৃথক পৃথক ভাবে কি হয়, ওয়াজিব হয়। আমি ধরেন আমার উপর কুরবানি ওয়াজিব, আমার মা বাবার উপরও কুরবানি ওয়াজিব। এখন আমি চিন্তা করলাম বা আমার মা বাবা বললো যে আমরাই তো করছি, তোমার আর করা লাগবে না, এটা হবে না। আমার উপর ওয়াজিব, এটা আমাকে করতে হবে। আমার মা বাবার উপর ওয়াজিব, মা বাবাকে কি করতে হবে, আলাদা আলাদা কুরবানি করতে হবে। অর্থাৎ এক গরুতেই আমরা 7 জনে করতে পারি, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আলাদা আলাদা সবারই। আমরা 4 ভাই ধরেন ফ্যামিলিতে, কথার কথা 4 জনেরই উপর কি, 4 জনের সম্পদ আছে, 4 জনেরই কুরবানি ওয়াজিব।
এখন আমরা যদি এটা চিন্তা করি যে আমরা 4 জন মিলে বাবাকে কিছু টাকা দিয়ে দিই, বাবা কুরবানি করে ফেললো বাবার নামে, এটা হবে না। আলাদা আলাদা ভাবে আমাদের সবারই কি করা লাগবে, কুরবানি 4 জনেরই করতে হবে। স্বামী স্ত্রী দুজনের উপর কুরবানি ওয়াজিব। চিন্তা করলাম যে দুজনে মিলে কি করি, এক নাম্বার একটা কুরবানি করে ফেলি, এটা না। স্বামী স্ত্রী আলাদা আলাদা ভাবে দুজনের কি করা লাগবে, কুরবানি করা লাগবে। এই ব্যাপারগুলোতে আমাদের একটু পরিষ্কার থাকা চাই, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। এটা হলো প্রথম ওয়াজিব, এই প্রথম দশকের। দ্বিতীয় ওয়াজিব হলো ঈদের নামাজ আদায় করা। এটা তো আমরা সবাই করি আলহামদুলিল্লাহ কম বেশি। বাকি ঈদের নামাজের যে ব্যাপারটা আছে, এটা হলো আমাদের খোলা মাঠে পড়া উচিত ঈদের নামাজটা। যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না থাকে, কোনো রকমের সমস্যা না থাকে, নানান জায়গায় মসজিদে মসজিদে হয়ে যায়। হ্যাঁ, ঈদের মাঠেও হয় নামাজ, আবার শহরের বিভিন্ন মসজিদে হয়। এটা একেবারেই অনুচিত কাজ। ঈদের নামাজ মানেই হলো খোলা মাঠে নামাজ পড়া। ঈদের নামাজ মানেই হলো কি, খোলা মাঠে নামাজ পড়া, সুন্নত খোলা মাঠে নামাজ পড়া। মসজিদে মসজিদে যেভাবে টুকরা টুকরা করে নামাজ পড়া হয়, এটা ঈদের নামাজের কিনা শান না, মর্যাদা না। এটা ঈদের নামাজ হলো সবাই একসাথে কি করবে, ঈদের নামাজ পড়বে। এই জন্য এই ব্যাপারটাতে আমাদের সচেতন হওয়া চাই। এবার আমাদের একটু কষ্ট হলো, আমাকে একটু মাঠে যেতে হলো, মসজিদ ঘরের পাশে, আমি এই সুবিধার জন্য বললাম যে মসজিদেই হোক নামাজটা, এমনটা যেন না হয়। যদি মাঠে পড়ার মতো পরিবেশ থাকে, সুযোগ থাকে, অবশ্যই মাঠে পড়া উচিত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যেন ঈদের নামাজগুলো মাঠে হয়। বৃষ্টি থাকলো, মাঠে কাদা, ওইটা তো ভিন্ন ব্যাপার। প্রয়োজন ছাড়া, এমনিতেই কোন রকমের ওজর ছাড়া এমনিতেই মাঠে নামাজ না পড়াটা এটা সুন্নতের খেলাফ। এটা সুন্নতের খেলাফ। সুন্নত হলো মাঠে নামাজ পড়া, খোলা জায়গায় নামাজ পড়া। তো ঈদের নামাজের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। আমরা যেন নামাজটাকে গুরুত্ব দেই, নামাজটাকে যেন অবহেলা না করি। আমরা যাই, পড়তে হয় এই জন্য পড়ি। হ্যাঁ, অন্য নামাজ পড়া হয় না, ঈদের নামাজেও যদি না যাই মানুষ কি বলবে, এরকম যেন না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির ব্যাপারে এইভাবে বলেছেন, ঈদের নামাজের সাথে সম্পৃক্ত, এই জন্য বলছি। যে ব্যক্তি কুরবানি করবে না, মান ওয়াজাদা সাআতান, যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন কুরবানি করার, সে যদি কুরবানি না করে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য ঈদগাহের ধারে কাছেও না আসে। সেজন্য ঈদগাহের ধারে কাছেও না আসে। ঈদের আনন্দ তার জন্য না। ঈদের আনন্দ কি না, তার জন্য না যে সামর্থ্য থাকার পরেও কি করবে না, কুরবানি করবে না। ঈদের আনন্দ হলো ঈদগাহে যাওয়া, ছোট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাওয়া। আর ছোট বাচ্চাদের কষ্ট হবে এই জন্য নিয়ে যাবো না, এমনটা যেন না হয়। ছোট বাচ্চাদেরকে কি করা, সাথে করে নিয়ে যাওয়া, একটা আবহ তৈরি করা চাই। ঘরের ভেতরে বাইরে সর্বত্রই কি ঈদের নামাজের জন্য একটা পরিবেশ করা চাই, যে আজ ঈদ, এবং ঈদ এটা কি আনন্দের ব্যাপার, ইবাদতের ভিতর দিয়ে আনন্দ। ঈদের আনন্দ মানে এই না যে ঈদের নাটক সিনেমা দেখা, দল বেঁধে কি করা, নানান রকমের পার্টি করা, কিংবা নানান রকমের গুনাহে জড়িয়ে যাওয়া, এটার নাম ঈদের আনন্দ না। ঈদের আনন্দ হলো মানুষকে আনন্দ দিতে পারা। ঈদের আনন্দ হলো ইবাদত করতে পারা এবং মানুষকে কি করা, যারা অসহায় গরিব দুঃখী মানুষ আছে, বিশেষ করে কুরবানির ঈদের আনন্দ তো এটা আমরা বুঝি, অন্যদেরকে কি করা, উপকার করতে পারা, এটা হলো ঈদের আনন্দ। অন্যের মুখে হাসি ফুটাতে পারা, এটা হলো কি ঈদের আনন্দ। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন কি করতে পারি, ঈদের নামাজটা মাঠে পড়তে পারি, সেই সাথে ছোটদেরকে নিয়ে যাব এবং নামাজটাকে গুরুত্ব দিব, নামাজটাকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ। আর তাকবীর পড়তে পড়তে যাব, তাকবীর পড়তে পড়তে আসবো ইনশাআল্লাহ। এরপর হলো ঈদের এই প্রথম 10 দিনের যে ওয়াজিব, এর মধ্যে 9 তারিখ থেকে ইয়াউমে আরাফা, হ্যাঁ, ইয়াউমে আরাফা থেকে কি করা, তাকবীরে তাশরিক করতে শুরু করা। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক বলে এই দিনগুলোকে তাকবীর বলতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক প্রাপ্তবয়স্ক অর্থাৎ বালেগ নারী পুরুষ সবার জন্য এটা ওয়াজিব। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পুরুষরা জুড়ে পড়া হবে, আর মহিলারা পড়বেন আস্তে করে। মহিলারা ঘরে পড়বেন আস্তে করে, আর পুরুষরা জুড়ে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়লেই ওয়াজিব আদায় হয়ে যাবে। 3 বার করার প্রয়োজন নেই, একবার করে পড়লেই কি ওয়াজিব আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম দশকের 3টা সুন্নত এবং 3টা ওয়াজিব আমরা আলোচনা করলাম। তো সুন্নত 3টা হলো, আজকে তো চাঁদ উঠবে আশা করি, চাঁদ উঠার আগ থেকেই, আজকে চাঁদ উঠার আগেই যদি আমি নখ চুল কেটে পরিষ্কার হয়ে যাই, এবং চাঁদ উঠার পর থেকে কুরবানি পর্যন্ত যদি চুল নখ, হ্যাঁ, পশম এগুলো না কাটি, কুরবানির পরে কাটি, তাহলে আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ কুরবানির নেকি দান করবেন। আর এই আমলটা আমরা সবাই করতে পারি, যারা কুরবানি করব না সবাই ইনশাআল্লাহ। তো এটা হলো সুন্নত। দ্বিতীয় হলো রোজা রাখা, প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা, বিশেষ করে 9ম তারিখে, জিলহজ মাসের 9 তারিখের রোজাটা কি করা, রাখা, এটার ফজিলত আরো বেশি। তৃতীয় হলো যে বেশি পরিমাণে জিকির করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে জিকির করতে বলেছেন। এই হলো 3টা সুন্নত। 3টা ওয়াজিব হলো, যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন অবশ্যই কুরবানি করতে হবে, এটা ওয়াজিব।
দ্বিতীয় হলো ঈদের নামাজ পড়া গুরুত্বের সাথে, এটা হলো ওয়াজিব। আর তৃতীয় হলো তাকবীরে তাশরিক বলা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এই তিনটা সুন্নত এবং তিনটা ওয়াজিব যদি আমরা পালন করি, আল্লাহ যে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজের প্রথম দশক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জিলহজের প্রথম দশক কি, এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আমরা ইনশাআল্লাহ এই প্রিয় সময়ে আমল করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো। আল্লাহ যেন আমাদের সবাইকে কি করেন, তৌফিক দান করেন। যদি সুন্নত বাকি আছে সুন্নত পড়েন।